পহলগাম কাণ্ডকে সামনে রেখে এবার জোড়া ফলায় আক্রমণ শানালো কেন্দ্র। আর একটু খুলে বললে শ্যাম কুল দুই বজায় রাখলো সরকার। উগ্রপন্থী হানা এবং পাকিস্তান এই দুই ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডকে ঢেলে সাজানোর এবং সেই সঙ্গে দেশে জাতি গণনার ঘোষণা সরকারের। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে একদিকে যেমন পাকিস্তানকে ঘিরে তৈরি হওয়া সমস্যার মোকাবিলা করা হলো, নিরাপত্তা উপদেষ্টা বোর্ডকে সজাগ করে দেওয়া হলো নাড়াচাড়া করে, অন্যদিকে তেমনি জাতি গণনার ঘোষণায় মুখ বন্ধ করা হলো বিরোধীদের। কেননা এই জাতি গণনা নিয়ে বহুদিন সরব ছিলেন বিরোধীরা। এবার মুখে কুলুপ আঁটা ছাড়া আপাতত তাদের আর কোনো রাস্তা নেই। সামনেই বিহার নির্বাচন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বিজেপির পালে কতটা হাওয়া লাগায় এখন সেটাই দেখার। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাতি গণনার ফলে কি দেশে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে? এই কথা উঠছে কেননা গতকালই আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেছেন মোদি। কিন্তু আরএসএস যদি এই জাতি গণনাকে হিন্দুত্ববাদের ধ্বজা তুলে ধরার কাজে লাগাতে চায়, তখন কি বিরোধীরা চুপ করে থাকবে? পহলগাম কাণ্ডের প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে বহুস্তরীয় পদক্ষেপের সিদ্ধান্ত নিল ভারত। মঙ্গলবার সেনাবাহিনীর 3 বিভাগের সঙ্গে আলোচনা করেছিলেন মোদি। প্রতিরক্ষা বিভাগের মুখ্য আধিকারিক বা চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহানকে প্রত্যাঘাতের ব্যবস্থা নেওয়ার স্বাধিকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের রদবদল ঘটানো হয়। পুলিশ এবং সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের নিয়ে 7 সদস্যের বোর্ডের মাথায় বসানো হয়েছে রয়ের প্রাক্তন মুখ্য অধিকর্তা অলোক যোশীকে। প্রসঙ্গত, পহলগাম কাণ্ডের গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে তা বস্তুত মেনে নিতে বাধ্য হয়েছিল কেন্দ্র। স্বভাবত এই প্রেক্ষিতে এনএসএ বোর্ড পুনর্গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিন সুপার ক্যাবিনেটের দীর্ঘ বৈঠকে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। পাক ভারত উত্তেজনার প্রেক্ষাপটে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধী মোদীকে চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানান। মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি তা নিয়েও আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। শুধু আন্তর্জাতিক বিষয় নয়, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মোদী। বিরোধী মূলত কংগ্রেসের তরফে জনগণনার সঙ্গে জাত শুমারির দাবি তুলেছিলেন রাহুল গান্ধী। এদিন জাত গণনায় সবুজ সংকেত দিয়েছেন মোদী। To ensure that a social fabric is not disturbed by politics, caste enumeration should be transparently included. I'm emphasizing the word transparently included in the census instead of surveys. पार्लियामेंट में हमने कहा था कि कास्ट सेंसस को हम करवा के छोड़ेंगे। सडनली कास्ट सेंसस का अनाउंसमेंट किया। हम इसको सपोर्ट करते हैं, पूरी तरह सपोर्ट करते हैं। तेलंगाना एक मॉडल बना है कास्ट सेंसस के लिए और वो ब्लूप्रिंट बन सकती है। 2 एग्जाम्पल्स हैं, एक बिहार का डिजाइन है, दूसरा तेलंगाना का ডিজাইন है, उसमें जमीन आसमान का फर्क है। 1931 সালে শেষবার জাতি গণনা হয়েছিল, যার ভিত্তিতে প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং মন্ডল কমিশন গঠন করেছিলেন। বিজেপির বরাবরের আপত্তি জাত গণনা নিয়ে। রাহুলের দাবি, জাতি গণনা হলে অনুন্নত শ্রেণীর উন্নয়নে পরিকল্পনা করা সহজ এবং যথার্থ হবে। বিগত লোকসভা ভোটে কংগ্রেস তার ইস্তাহারে জাত গণনাকে প্রাধান্য দিয়েছিল। বিজেপি তাতে আপত্তি তুললেও এদিন মোদী সেই জাত গণনাকে মেনে নিয়ে বস্তুত ঘরোয়া রাজনীতিতে বড় চাল দিলেন বলেই পর্যবেক্ষক মহলের ধারণা। কলকাতা টিভি।